গ্রাহক পর্যায়ে দাম কিংবা সরবরাহ দুই ক্ষেত্রেই এখনও ধুঁকছে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত। আমদানি নির্ভরতার ঝুঁকি কতটা, ইরান ইউক্রেন যুদ্ধ সহ বৈশ্বিক সংকটে তার মূল্য দিয়েছে গোটা দেশ। বর্তমানে দেশে গ্যাসের চাহিদা 4,000 মিলিয়ন ঘনফুটের বেশি, বিপরীতে সরবরাহ মাত্র 2,600 থেকে 2,700 মিলিয়ন ঘনফুট। এর মধ্যে প্রায় 1,000 মিলিয়ন ঘনফুটের যোগান আসে আমদানি করা এলএনজি থেকে। তবে শঙ্কার বিষয় হচ্ছে বছর ব্যবধানে 150 মিলিয়ন ঘনফুট হারে কমছে দৈনিক উৎপাদন। সংকটময় এ অবস্থা কাটাতে নতুন আধার অনুসন্ধানে নজর দিচ্ছে জ্বালানি বিভাগ। আসছে অর্থবছরের লক্ষ্য 46টি কূপ খনন ও সংস্কার করে দৈনিক 650 মিলিয়ন ঘনফুট হারে জাতীয় গ্রিডে গ্যাস যুক্ত করা। এভাবে ধাপে ধাপে 2030 সালের মধ্যে 129 কূপ খননের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা বাস্তবায়ন করতে পারলে 1,500 মিলিয়ন ঘনফুট হারে গ্যাস পাওয়ার সম্ভাবনা জাগতে পারে। 50টা কূপ এবং 100টা কূপ, দুটো প্রজেক্ট আছে আমাদের। এই কূপগুলো খননের কার্যক্রম কিভাবে আরও গতি সঞ্চার করা যায় সে ব্যাপারে সরকার উদ্যোগ নিয়েছে। আমরা আশা করছি যে আপনারা দৃশ্যমান একটা অগ্রগতি সহসাই দেখতে পাবেন ইনশাল্লাহ। তবে অতীত অভিজ্ঞতা বলছে উচ্চাভিলাষী অনেক পরিকল্পনা হোঁচট খেয়েছে বারবার। প্রকল্প অনুমোদন আর অর্থ ছাড়ে ধীরগতি, আমলাতান্ত্রিক জটিলতা বড় বাধা হয়ে দাঁড়ায় কূপ খননে। দেশের জ্বালানি অনুসন্ধানে নানা সময়ে নেওয়া হয়েছে নানা পরিকল্পনা, তবে বাস্তবায়নের বেলায় সেসব অনেক ক্ষেত্রেই থেকে গেছে কাগজে কলমে। এমন অবস্থায় জ্বালানি অনুসন্ধানে নতুন করে যে কর্মপরিকল্পনা ঠিক করা হয়েছে সেসব বাস্তবায়নে পাপেক্স পেট্রোবাংলার গতিশীল ভূমিকার পাশাপাশি সরকারের নীতি সহায়তার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। পাপেক্স সহ আর 3 কোম্পানিকে তাদের যত রকমের সক্ষমতা উন্নয়ন করা লাগে সব করতে হবে, এবং তাদের পেছনে বাঘ ছেড়ে দিলে যেমন কোনো ব্যক্তি জীবনে কোনো দিন দৌড়ায়নি সে অলিম্পিকের রেকর্ড ব্রেক করবে। যদি এইসব কোম্পানিগুলো গ্যাস তুলতে ব্যর্থ হয় তাদের চাকরি চলে যাবে, তাদের হাতে টার্মিনেশন লেটার ধরাই দেবে। যারা প্রফেশনাল, কারিগরি দক্ষ, স্ট্র্যাটেজিক প্ল্যান তৈরি করে সেই প্ল্যান অনুযায়ী তাদেরকে চলতে বাধ্য করুক। ডিপিপি বলা হয়, সেটার অনুমোদন প্রক্রিয়া অনেক বেশি, সেটার প্রকিউরমেন্ট প্রসেসটা অনেক বেশি, এখানে কিন্তু অনেক বিলম্বিত হয়। এই যে আমলাতান্ত্রিক ব্রিটিশ আমলের সিস্টেম, এইটা তো চলতে পারে না। সেই ফ্লেক্সিবিলিটি তো পাপেক্সকে দিতে হবে। এটা যদি থাকে তখন কিন্তু ওই দেখা যাবে যে কাজের যে গতি কিন্তু আরো বাড়বে। জ্বালানি বিভাগ অবশ্য বলছে পাপেক্সকে শক্তিশালী ও অনুসন্ধান কার্যক্রমে গতি আনতে বিদ্যমান 5টি রিগ বা খনন যন্ত্রের পাশাপাশি নতুন করে আরও 2টি কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।